আসসালামু আলাইকুম। আশ্রয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে দেখতে পাচ্ছেন আমার মেয়েটা বাড়ির মধ্যে গড়াগড়ি করছে। আমি আসলে কয়েকদিনের ভিডিও ফুটেজ নিয়েছি। আসলে সারাদিন আমার যেভাবে পার হয়, অনেকেই রান্নাবান্না ব্লগ তৈরি করে, আমি কিন্তু তেমন করতে পারি না, কারণ আমার 3টা বাচ্চা, সারাক্ষণ এরা ঘরের মধ্যে খেলাধুলা করে। আমি কোনোটাকে এখনো স্কুলে ভর্তি করিনি, আমি নিজেই পড়াশোনা করাই। এদের বয়স যখন 6+ হয়ে যাবে তখন আমি এদেরকে স্কুলে ভর্তি করব আর কি। সারাদিন আমার সময়টা এভাবেই কাটে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমার বড় ছেলেটা কি সুন্দর করে গাড়ি চালাচ্ছে। আসলে অনেক পদ্ধতিতে গাড়ি চালাতে পারে, অনেক অনেক পদ্ধতিতে। আবার ওর বাবার অফিসে গেছিলো একদিন, সেখানে সে মইতে উঠছে, একটু ভয় পাচ্ছিল, আসলে মইটা অনেক বড় ছিল। তারপরে সে এক সময় চেষ্টা করে আবার মইতে ওঠে। আমার দেখে ভালো লাগে, আসলে যেখানে যাই সেখানে আমার এদের নিয়ে সময় কেটে যায়। আমার এটাই ভালো লাগে। আমি আসলে ব্যস্ততম একটা লাইফ বানিয়ে নিয়েছি, শুধু বাচ্চাদেরকে সময় দেওয়াই আমার বেশি কাজ। আসলে আমি এক সময় টিচার ছিলাম, এখন আর ভালো লাগে না। মনে হয় অন্যের বাচ্চাদের যেমন সময় দেওয়া প্রয়োজন, তার থেকেও অনেক বেশি প্রয়োজন নিজের বাচ্চাদেরকে সময় দেওয়া। আমি আসলে এদের টিচার হয়ে থাকতে চাই, এই জন্য আর কি এদেরকে সময় বেশি দিই। আর তাছাড়া ঘরের কাজকর্ম, ওদের খাওয়ানো, পুষ্টির দিকটা, চাহিদা, সমস্ত সব কিছুই আমাকে দেখতে হয়। তো এটাই আমার ভালো লাগার মোমেন্ট আর কি, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনি এই চ্যানেলে আপনারা আরও দেখতে পারবেন, আমার অন্যান্য বাচ্চাদেরও ভিডিও আছে। সব থেকে বেশি ভিডিও আছে আমার বড় ছেলেটা। ও দেখতে একটু বড় হয়ে গেছে, কিন্তু আসলে ওর বয়সটা তো কমই। এই দেখেন, আবার মাঝে মাঝে ওদেরকে খেয়ালও রাখতে হয়, না রাখলে কিন্তু অনেক বেশি ক্ষতি হতে পারে। আমি আস্তে আস্তে ভিডিওটা ধারণ করছি আর কি, দেখতে পাচ্ছেন। বাচ্চাটা একবার ছিটকেনি দিয়ে দিচ্ছে, আবার সে নিজে নিজেই খুলছে। দেখা গেলো পাশে কেউ থাকলো না, অনেক সময় ওরা ছিটকেনি দিয়ে দিল আর খুলতে পারলো না, একটা দুর্ঘটনাও ঘটতে পারে। তো ওদের সবসময় খেয়াল রাখা উচিত যে আমার মেয়েটা ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করছে, বাবার সঙ্গে খেলাধুলা করছে, আর এই যে সারাক্ষণ বিরাস নিয়ে খেলে আর কি। ও কখনো এটা দিয়ে দাঁত মাজে, আবার কখনো কারো চুল আছড়ে দেওয়ারও চেষ্টা করে। যে ফ্লোরে বসে সে একা একা খাচ্ছে, খাওয়ার চেষ্টা করছে। আমি মাঝে মাঝে ওকে খাবার দিই, ওরা অবশ্যই নিজে হাতে কেউই তেমন খেতে চায় না, মাঝে মাঝে খায়। এই যে ছোটো বাচ্চাটারও খাওয়াচ্ছি, এবং বড় বাচ্চাটা, তার থেকে বড় যেটা, সেটা দেখেন ফিডার নিয়ে আবার দুধ খাচ্ছে, নিজে নিজে দুধ খাচ্ছে। একবার বারান্দায় যাচ্ছে, এরুম পায়চুরি করাই ওদের কাজ। আর এদের ছোট ছোট মুহূর্তগুলো আমাকে খুবই আনন্দিত করে। আমার মনে হয় মায়েদের তো এমনই হওয়া উচিত, মা তো মাই। তো বাচ্চাদের যদি প্রপার সময় না দিলাম, তাহলে মায়ের সার্থকতা আসলে কিছুই থাকে না, এরকমটাই মনে হয়। যার কারণে আমার মূল্যবান সময়টা আমি ওদেরকে দিতে চাই, এবং ওদের এই যে ছোট ছোট খুশি, ছোট ছোট হাসি, ছোট ছোট চলা, এর সব কিছুর সাক্ষী হয়ে থাকতে চাই। আমার জীবনের সব থেকে বড় পাওয়া, আল্লাহর দেওয়া সব থেকে বড় উপহার এবং নিয়ামত আমার সন্তানরা। এই যে এটা তো রীতিমতো একটা টুলে বসে গাড়ি বানিয়ে নিয়েছে এবং চলছে সামনের দিকে। এই যে আবার সে চলে আসছে। এদের এই যে ছোটো ছোটো মুহূর্তটাও আমি ভিডিও করে রাখছি, ওরা একদিন বড় হবে, আর এদের এই ছোট সুন্দর মুহূর্তগুলো দেখে ওরাও আনন্দিত হবে। এই যে আমার মেয়েটা খেলছে, হাসছে, তারপরে সে এক্সারসাইজ করে মাঝে মাঝে, আবার মাঝে মাঝে দৌড় দেয়। সারাক্ষণই এদের এই ব্যস্ততম সময়টা পার হয় আর কি। আর এর সাথে আমিও ভীষণ ব্যস্ত। এই থেকে শুরু করছে, ঘুরছে রাউন্ড, যদি নিজে নিজে গান বলতে পারে, আবার তার তালে তালে নাচার চেষ্টা করে। এরা পড়ার সময় আবার পড়ে, কিন্তু সারাক্ষণ খেলাধুলা করে না, এরা আর্ট করে, লেখে এবং পড়ে। আমি এদেরকে সময় দিই, আর ওরা আমার কাছেই পড়াশোনা করে আর কি। এখনও এটা পড়াশোনা করে না, ওর দাদা যখন পড়ে তখন ও পড়ার চেষ্টা করে। এবার দেখতে পাচ্ছেন আমি বাইরে এদের বিকালবেলা ঘুরতে নিয়ে আসি,
রেগুলারই নিয়ে আসা পড়ে, মাঝে মাঝে 2-1 দিন ভুল হয়। সেখানে মাঝখানে 2টা রাজহাঁস দেখে ও তো ভাবছে যে আমি এটা নিয়ে বাড়ি চলে যাব, তো পরের জিনিস সেটা বোঝে না। তারপরে যেখানে বালুর মাঠে নিয়ে এসেছিলাম, অন্যান্য বাচ্চারাও খেলাধুলা করছে, আমি ওদেরকেও ভিডিও ধারণ করলাম। ওরা একটু বড় ছিল, আমার ছেলেটা ওদের সাথে এভাবে খেলতে পারে না। তারপরে আবার এই যে ওদের আবার সেই ভিডিও আর কি, ভ্যারাইটিস ভিডিও আমি এলোমেলো করেই আসলে এটা নিলাম, এদের প্রত্যেকটা মোমেন্ট